নমস্কার দর্শক বন্ধুরা, আজ একটি খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। জীবনে চলার পথে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো ভিডিওতে ক্যাপচার করতে খুবই ভালোবাসি। আজ 20 জানুয়ারি 2023 শনিবার। খুব ঠান্ডা পড়েছে। আমরা 35 জন মিলে ভলভো বাসে করে মায়াপুর ঘুরতে যাচ্ছি। মায়াপুর থেকে বিকেলে রওনা হয়ে রাতে মুর্শিদাবাদ হোটেলে থাকব। সকালে উঠে আবার মুর্শিদাবাদ ট্যুর করে রাতেই বাড়ি ব্যাক করব। আমরা 2 days 1 night ট্যুরে বেরিয়েছি। এই পুরো ট্যুর জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো মায়াপুর ভ্রমণ। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। আমাদের বাস স্টার্ট দিয়ে দিয়েছে, এবার তোমরা দেখতে থাকো। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো এই জার্নিটা। শুরু হলো কাকিনাড়া নারায়ণপুর পোস্ট অফিস থেকে সকাল 7টায়। আমরা বাসে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। বাস আমরা সব রেডি হয়ে গেছি। 7টা বাজে। এবার বাস স্টার্ট দিল মায়াপুরের পথে। দেখো খুব ঠান্ডা পড়েছে, বাইরে কিরকম কুয়াশা। এখনো চারিদিকে কুয়াশায় সব গাছগাছালি ঢেকে রয়েছে। চারিদিকে সবুজ গাছ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। দেখতে দেখতে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। কৃষ্ণনগর সরপুরিয়া সরভাজার দোকানের সামনে দাঁড়িয়ে আমরা সকালের জল খাবারের টিফিন 9:30 বাজে আমরা টিফিন করে নিচ্ছি। ম্যানেজার আমাদের সঙ্গে টিফিন নিয়ে এসেছেন। এই টিফিনে আমাদের সবাইকে দিচ্ছেন। আমরা সবাই টিফিন রোল করে নিচ্ছি। বন্ধুরা, এই ঠান্ডা শীতকাল থাকতে থাকতে তোমরাও একবার বেরিয়ে পড়ো মায়াপুরের উদ্দেশ্যে। সারাদিন ঘুরতে ভালোই লাগবে। শীতের দিনে ঘুরে বেড়াতে খারাপ লাগে না, ভালোই লাগে। আমাদের টিফিন হয়ে গেছে। আবার আমাদের বাস মায়াপুরের দিকে এগিয়ে চলেছে। খুব শিগগিরই আমরা মায়াপুর পৌঁছে যাব। কৃষ্ণনগর থেকে আর 30 থেকে 40 মিনিটের মধ্যে আমরা মায়াপুর ঢুকে যাব। ইস্কন মন্দিরেই আমরা প্রবেশ করেছি। ইস্কন মন্দিরে এই দেখতে পাচ্ছ মন্দিরের গেট। মায়াপুর চন্দ্ররায় মন্দির, এই সতী ভবন। এবার তোমাদের মায়াপুরের সম্পর্কে কিছু কথা বলব। মায়াপুর নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামে খ্যাত। মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত। মায়াপুরের কাছেই জলঙ্গি নদী ভাগীরথী নদীতে মিশেছে। শ্রী মায়াপুর গঙ্গা নদীর তীরে একটি গ্রাম। এটি হিন্দুদের দ্বারা পবিত্র বলে বিবেচিত এবং মা গঙ্গা নামে পরিচিত। এটি কলকাতার প্রায় 130 কিলোমিটার উত্তরে এবং নবদ্বীপ শহর থেকে গঙ্গা নদী অতিক্রম করে নদীর পূর্ব তীরে অবস্থিত। এটি শ্রীকৃষ্ণ চৈতন্যের জন্মস্থান, যিনি 1486 সালে জন্মগ্রহণ করেন।
তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি কৃষ্ণের অবতার ছিলেন এবং তিনি হরে কৃষ্ণ আন্দোলন শুরু করেছিলেন। তাই সর্বপ্রথম শ্রীকৃষ্ণ মন্ত্রের ব্যাপক শ্রদ্ধা ও জ্ঞান গাওয়াতে শিক্ষা দেন। ইসকন কলকাতা থেকে শুক্রবার, শনিবার এবং রোববার সপ্তাহে 3 দিন করে বাস চলে। যোগাযোগের নম্বর আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেব। বাসটি কলকাতা থেকে যাত্রীদের নিয়ে মায়াপুর যায়। তোমরা হাওড়া স্টেশন থেকেও যেতে পারো। হাওড়ার ট্রেন ধরার সময় পরিষ্কার এবং কম ভিড়ের ট্রেন ধরার জন্য ইন্টারসিটি এক্সপ্রেস ধরতে পারো। ট্রেনটি বিকাল 3:15 নাগাদ হাওড়া থেকে ছাড়ে। ট্রেনটি নবদ্বীপ ধামে পৌঁছানোর সময় হলো 5:15। হাওড়া এবং নবদ্বীপ ধামের মধ্যে ট্রেন প্রায় 1.5 ঘন্টা পর পর চলাচল করে, তবে মাঝে মাঝে বেশ ভিড় হয়। হাওড়া থেকে নবদ্বীপ ধামে পৌঁছতে প্রায় 3 ঘন্টা সময় লাগে, কিন্তু মায়াপুর ঘাটের নিকটবর্তী বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনে নামার জন্য এটি একটি ভালো বিকল্প। একবার আপনি নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছানোর পর আপনাকে মায়াপুর ঘাটে পৌঁছানোর জন্য একটি রিক্সা নিতে হবে এবং তারপর একটি নৌকায় গঙ্গা অতিক্রম করে মায়াপুরের হুলার ঘাটে পৌঁছতে হবে। এরপর ইসকনের মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে আসার জন্য রিক্সা নিতে হবে। আর শিয়ালদহ রেল স্টেশন থেকে কী করে যাবেন? শিয়ালদহ হলো কলকাতায় অবস্থিত একটি রেল স্টেশন। শিয়ালদহে মায়াপুর যাওয়ার ট্রেন আছে, যা কৃষ্ণনগর সিটি জংশনের স্টেশনের মধ্যে দিয়ে যায়। সাধারণত এই ট্রেনগুলিতে ভিড় হয়। এক্সপ্রেস ট্রেনে শিয়ালদহ থেকে কৃষ্ণনগরে পৌঁছানোর জন্য প্রায় 2 ঘন্টা সময় লাগে। শহরতলির ইএমইউ ট্রেনের এই পথ অতিক্রম করতে 2-2.5 ঘন্টা সময় নেয়। কৃষ্ণনগর থেকে আপনি একটি বাস টার্মিনাস, ইসকন মন্দির, মায়াপুরের একটি বাস ধরতে, স্টেশনের থেকে একটি রিক্সা ধরতে পারেন বাস টার্মিনাল যেতে, অথবা আপনি স্বরূপগঞ্জের মায়াপুর ঘাটে যাওয়ার জন্য একটি 3 চাকার যানও ধরতে পারেন। স্বরূপগঞ্জের ঘাটে পৌঁছে আপনি নৌকা বা ফেরি চড়ে মায়াপুরের হুলার ঘাটে পৌঁছে যেতে পারেন। এরপর সেখান থেকে রিক্সা করে ইসকনের মন্দিরে পৌঁছতে পারেন। কাছাকাছি জায়গা ঘুরে আপনি হেঁটেও ঘুরতে পারেন বা ই রিক্সা ব্যবহার করেও কাছাকাছি জায়গা ঘুরে দেখতে পারেন। প্রধান মন্দিরের বাঁ দিকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপতি প্রভুদেবের বৈষ্ণবের মূর্তি আছে। ডান দিকে প্রধান বেদিতে সভাপতিত্বকারী দেবতাদের দেখা যায়। জীবনের আকারের চেয়ে সুন্দর বৃহত্তম শ্রী শ্রী রাধা মাধব, তাদের সখাসখী 8টি প্রধান গোপী বন্ধু তারা পরিবেষ্টিত। শ্রী ললিতা, শ্রী চম্পকলতা, শ্রী চিত্রা, শ্রী তনুগদ্দাবিদা, শ্রী বিশাখা, শ্রী ইন্দুলেখা, শ্রী রঙ্গাদেবী এবং শ্রী সুদেবী, সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু এবং গিরি গোবর্ধন। ছোট রাধামাধব দেবতাদের রথযাত্রা এবং ঝুলনযাত্রা বা নৌকা উৎসবের মতো অন্যান্য উৎসব উদযাপন করা হয়। শীতের সময় কার্তিক মাসের শুরু থেকে গৌর পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা আরতির পর দেবদেবী দ্বারা সজ্জিত একটি রথ বাইরে নিয়ে যাওয়া হয়। গোশালা আপনারা 10 থেকে 20 টাকার মধ্যে রিক্সা পেয়ে যাবেন। ইসকন মায়াপুরে গোশালায় 200টি গরু বাছুর পালন করে। একটি পশু চিকিৎসক সময় মতো স্বাস্থ্য পরীক্ষা পরিচালনা করেন। মায়াপুর গোশালা গরু থেকে প্রাপ্ত ঘি, দই, গোজাহাজ, গোমূত্র, নিঃসৃত গরু প্রস্রাব এবং অনাদের স্বাস্থ্য পণ্য বিক্রি করা হয়। নবদ্বীপ শহর এটি একটি পুরনো শহর। কৃষ্ণনগর থেকে 20 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পশ্চিমে অবস্থিত এবং এটি শ্রী চৈতন্য জন্মস্থান। শহরটি বাংলার বৈষ্ণব ধর্মের আবির্ভাবের কেন্দ্র। চৈতন্য শুধু বৈষ্ণবের ধারণা, ভক্তি, সংস্কৃতি প্রচারে ধর্মীয় নেতা ছিলেন না, তিনি পাশাপাশি 16তম শতাব্দীতে সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন।
নবদ্বীপ সেন রাজবংশের বিখ্যাত শাসক লক্ষণ সেনের রাজধানী ছিলেন। তিনি 1169 সাল থেকে 2003 পর্যন্ত শাসন চালু করেছিলেন। এখানে বেশ কয়েকটি মন্দির ও তীর্থযাত্রা কেন্দ্র রয়েছে। 1835 সালে নির্মিত দোয়াদাস শিবির ও তীর্থযাত্রীকে আকর্ষণ করে। ভজন কৃষ্ণ চেতনার জন্য ঐতিহ্যবাহী একটি প্রথা, ভোর 4টের সময় শ্রী মাধব মন্দিরের প্রারম্ভিক ভোরে এই হলো গদা ভবন। ইস্কন মন্দিরের এই ভবনটি সব থেকে সুন্দর এবং আকর্ষণীয়। এইখানে ঘর ভাড়া আপনি পেয়ে যাবেন 1000 থেকে শুরু। খুবই সুন্দর সুন্দর ঘর আপনি পেয়ে যাবেন। ইস্কন মন্দিরে আরও অনেক কম দামেও ঘর পাওয়া যায়, তবে এই গদা ভবনেই সব থেকে ভালো ঘর এবং একটু দামি ঘর এখানেই পাওয়া যায়। দেখছেন এই যে উপরে যে সব, এগুলো সব থাকার জন্য ঘর। খুবই সুন্দর ব্যবস্থা। আপনারা আগে থেকে বুক করে আসলে ঘর পেয়ে যাবেন। এই হচ্ছে কিচেন, গদা কিচেন। এখান থেকে 80 টাকা মূল্যে আপনি কুপন কেটে ভোগ খেতে পারবেন। যত খুশি ভোগ আপনি এখান থেকে খেতে পারবেন। এই হলো গিফট শপ। এখান থেকে নানা রকম জিনিস কিনতে পারেন। নিয়ে বাড়িতে ছোটদের বড়দের জন্য গিফট কিনে নিয়ে যেতে পারেন। খুবই সুন্দর। আর এখানে সুন্দর বসার জায়গা আছে। আর যারা ভোগ প্রসাদ খাবেন না, তারা এই রাধা রেস্টুরেন্ট থেকে কিছু কিনে নিয়ে এখানে বসার জায়গা আছে, সেখানে বসে খেতে পারেন। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো। কেক, সিঙ্গারা সবই নিরামিষ খাবার। এই যেখানে টেবিল চেয়ার পাতা আছে, এখান থেকে কিনে নিয়ে এখানে বসে খেতে পারেন। দেখছেন গিফট শপটা কত সুন্দর। অনেক জিনিস এখানে কিনতে পাওয়া যায়। অনেকে জিনিসপত্র কিনছেন। ভ্যারাইটির জিনিস আছে এখানে। এই গদা ভবনটি খুবই সুন্দরভাবে সাজানো, চারিদিকে ফুল। এখন তো শীতকাল, তাই খুব সুন্দর ফুল দিয়ে সব দিয়ে পুরো গার্ডেনটাকে, বাগানটাকে সাজানো হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমরা সবাই মিলে বাসে করে গেছি, তাই খুবই আনন্দ হয়েছে বাসের মধ্যে। দেখতে দেখতে 3 ঘন্টা কখন যে পেরিয়ে গেল। এই মায়াপুর ঘুরে আবার আমরা চলে যাব মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে একদিন রাতটা কাটাবো, কাটিয়ে সকালবেলা উঠে পুরো মুর্শিদাবাদ ঘুরে আবার সেই রাতেই বাড়ি ফিরব। এই দেখো, এখন প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেছে। 1:30টা থেকে প্রসাদ। এখানে জুতো রেখে, জুতো রাখার কাউন্টার, জুতো রেখে এখানে লাইন দিতে হবে। এই প্রসাদের লাইন পড়ে গেছে। দেখি
সময় লাগে না, প্রসাদের লাইন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়। একটা ঘরে প্রায় 1000 জন বসে খেতে পারে, এরকম ব্যবস্থাই দেখো প্রসাদের হলঘর। এখানে প্রায় 1000 জন বসে খেতে পারে, খুবই সুন্দর ব্যবস্থা। বুফে সিস্টেমের মতো যার যত খুশি নিয়ে খেতে পারো। বন্ধুরা তোমরা দেখতে থাকো। ভোগ প্রসাদে কী কী দিয়েছে আমাদের তোমাদের দেখাবো। আমার লাইনের কাছাকাছি এসে গেছি, এই দেখো লাইন আমাদের চলেছে। দেখো ইসকন কর্তৃপক্ষ সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের থালা নিয়ে, থালার মধ্যে প্রসাদ ওনারা বেড়ে দিচ্ছেন। দেখো কি কি আছে, বেগুনি, ভাত, পায়েস, আলু মটরের তরকারি, এই আছে ভোগ প্রসাদে। এখানে অনেক সুন্দর একটি মাঠ আছে, মাঠে সবাই বসে রোদ পোহাচ্ছে। এই হচ্ছে মায়াপুরের গোশালা। এটা একটু দূর আছে, ওই ভেতরেই টোটো চলে, 10 টাকা দিলেই ওই টোটো করে এসে আপনি এই গোশালায় নামতে পারবেন। যারা হাঁটতে পারে না তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, হুইল চেয়ার করেও ঘুরতে পারবেন। গোশালাটা অনেকটাই বড়। না না, এদের সব আধার কার্ড করা থাকে ভাই।
হলো চৈতন্য ভবন। মায়াপুর ঘুরে মায়াপুরের ভিডিওটাকে ক্যাপচার করেছি তোমাদেরকে দেখাবো বলে, এই সুন্দর স্মৃতিটাকে ধরে রাখার জন্য এবং তোমাদের সবাইকে দেখাবার জন্য এই ভিডিওটি করেছি। তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আমাদের মায়াপুর পুরো দর্শন হয়ে গেছে। এখন আমরা গাড়ি এখানে আমাদের রাখা আছে, এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। আমরা বাসে করে এসেছি, তাই আমরা একটু এগিয়ে গিয়ে বাস পার্কিংয়ের জায়গায় চলে যাব। এই দেখো, এই হচ্ছে বাস পার্কিংয়ের জায়গা। এখন আমরা সবাই বাসে উঠে আবার রওনা দেব মুর্শিদাবাদের দিকে। এই যে এটা হচ্ছে আমাদের বাস ভলভো টুরিস্ট। এখন আমরা সবাই বাসে উঠছি। বাস 5টা বাজলেই ছেড়ে দেবে। দেখো বাস আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা মুর্শিদাবাদের জন্য রওনা দিলাম। গুড বাই মায়াপুর। এই ট্যুরটি আমাদের খুবই ভালো কাটলো, সময়টা খুবই ভালো কাটলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই জন্য এই রোদে ঘুরতে খুবই ভালো লাগলো। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দিত থেকো। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে মুর্শিদাবাদ গিয়ে। দেখো আমরা মুর্শিদাবাদ পথে এগিয়ে চলেছি। মায়াপুর থেকে মুর্শিদাবাদ 4 ঘন্টার রাস্তা। আমাদের বাস মুর্শিদাবাদে ঢুকে গেছে, প্রায় খুব শিগগিরই মুর্শিদাবাদে ঢুকে গেছি। এখন আমরা রাত 9টা বেজে গেছে। আজকে রাতে এই অনুরাগ হোটেল, এই হোটেলেই আমরা থাকবো। আবার সকালবেলা আপনাদের সাথে দেখা হবে। পরের ভিডিও খুব শিগগিরই আসবে, মুর্শিদাবাদের ফুল ভিডিও আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।